কোনো ছাড় নাই। স্বামী স্ত্রী মিলে, নারী পুরুষ মিলে সন্তানগুলো ট্রেনিং এর উপরে বড় করবেন। নেককার নারী নেককার মা জন্ম দিতে পারে, ঠিক না? নেককার বাবা জন্ম দিতে পারে। কোম্পানি ভালো হলে প্রোডাকশন ভালো হয়। আর যদি টাঙ্কি মারা হন, পেটে রাখার পরে খালি হিন্দি সিনেমা দেখেন, তাহলে ওই যে পরিমণি ভাগে পাবেন। দেখতে শুনতে সুন্দরী, ভিতরে মাকাল ফল, ভালো কিছু পাবেন না। হাফেজের মা হতে পারবেন না। যারা হিফজ পড়াচ্ছেন ছেলে মেয়েদেরকে, যারা হিফজ পড়াচ্ছেন, মায়েরা সবসময় পাক সাপ থাকবেন, দোয়ার উপরে রাখবেন, হারাম ধরবেন না, হারাম দেখবেন না। ওদিকে পাঠাইয়া আপনি এদিকে টিভি নিয়ে বসে গেছেন, আপনার সন্তান হাফেজ হবে না, থাকবে না, অত সোজা না। তাইলে সন্তানকে এক নম্বরে নষ্ট করে কে? ঘুমাই গেছেন না? আমি জানি তো, কর্মজীবী মানুষ, রাত 10টা এইটাই শেষ টাইম, তারপরে 11টা, এরা আগেই উঠেছে 10টার পরে। অথচ বাংলাদেশের অধিকাংশ জায়গায় 10টায় মাহফিল শেষ। যে বেটারা কালকে সকাল 8টায় অফিসে যাবে, খোলা না অফিস, তারা কি করবে? ও বেশি বাজে নাই, সোয়া 11টা, অসুবিধা নাই, 3টা পর্যন্ত থাকেন। নোয়াখালী থেকে সিলেট গিয়ে, সিলেট থেকে ক্লাস নিয়ে, ক্লাস করে এখানে আসলাম, এখান থেকে আবার যাব সিলেটে। কষ্ট তো আমার মোটেও হয় না। আসছি আলোচনা করতেছি। আমি দুলামিয়ার মতো বসে রয়েছি, আর আমার যাত্রীরা সব গুড বাই টাটা। দ্বিতীয় নষ্ট করে ওস্তাদেরা। কারা? হ্যাঁ, মানুষ বান্দরের তৈরি না, বান্দরের জাত না। কোন ওস্তাদ কি এই কথা বলছিল নি এদেশে? সিলেবাসে আসছিল? এই জাতীয় ওস্তাদের খপ্পরে পড়লে নামাজি ছেলেটা হঠাৎ করে দেখবেন বেনামাজি হয়ে গেছে। সেটা জাহাঙ্গীরনগরে যান আর শাহজালালে যান, একই কিসেম। স্মার্ট দেখবেন যে এই ছেলে আগে ইসলামী বই পড়তো খালি, হঠাৎ করে দেখবেন শয়তানি বই পড়া শুরু হয়েছে। এই আব্দুল্লাহ মসজিদে চল, তুমি যাও, আমি আসতেছি। সে ওইখানে অনেক লেখাপড়ার পরে সে আবিষ্কার করছে দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ। ওই শয়তানের শিক্ষকের পাল্লায় পইরা আগে বোরখা নিয়ে ঢুকতো, পরে বোরখা খুলছে, বোরখার পরে তো লম্বা জামা, হেডারে খুলছে, এরপরে এইটা কি ওর না, এডারে খুলছে, এখন চলে প্যান্ট শার্ট পইরা। নেককার শিক্ষকের পাল্লায় পড়ছে। ঘুমাই গেল নাকি? এই জাতীয় শিক্ষক কি এলাকায় আছে? খুব সুন্দর সুন্দর কথা বলে। আসলে সে যদি ইবলিসের আমলে জন্ম নিত, ইবলিস দায়িত্ব তারে দিয়ে বিদায় নিত। ঘরে ঘরে এই জাতীয় বিজাতীয় শিক্ষকের জন্ম হয়েছে। আর আপনার সন্তানকে আপনি কলেজে দিয়া, ইউনিভার্সিটি দিয়া, স্কুলে দিয়া এদিকে তসবিহ পড়তেছেন আর তাবলিগে যাচ্ছেন, আর শয়তানের পাল্লায় পড়ে তার পুরো চিন্তা চেতনা জং ধরিয়ে হারামের পথে নেতৃত্ব দিয়ে নাস্তিক হয়ে গেছে, ঠিক কিনা? এরকম উদাহরণ তো নাই। তাহলে বুঝে শুনে দেন যে আপনার ছেলে মেয়ে খাওয়ার টেবিলে বলবেন যে তুমি তো অনেকদিন ক্লাস করলা, তোমার প্রিয় শিক্ষক কে? তোমার কি প্রিয় শিক্ষক কে? আপনি তো বলবেন ওইভাবেই যেভাবে পোলা বুঝতে না পারে। তুমি তো মার্শাল্লাহ নিয়মিত যাও, কলেজে যাচ্ছ, ভার্সিটিতে যাচ্ছ, তোমার প্রিয় শিক্ষককে কোন স্যার সবচেয়ে ভালো পড়ায়? তার নামটা টুকে নেন, এরপরে একদিন যান, গিয়ে খোঁজ নেন ইনি কোন তরিকায়, ইনি কি দাঁড়াইয়ে চেইন খোলে নাকি বসে, মুয়াজ্জিন ডাক দিলে মসজিদে যায় নাকি বিড়ি টান দিয়ার কয় শালার পর শালারা মরেও না, দেশটা মৌলবাদীতে ভরিয়া গেল। আসেনি? আছে। শুধু জাহাঙ্গীরনগরে, ঢাকা আর আমি যেখানে পড়াই শাহজালাল, এটা বাদে সব জায়গায় আছে। যারা ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আর রায়াতিহি। আপনার সন্তান আগুনে ঝাঁপ দিচ্ছে, আপনি দৌড়াচ্ছেন, বিচ্ছু আসছে বাঁচাচ্ছেন,
আপনার দাওয়ের কাছে কাছে দৌড়ে ধরে আসেন। আরে ভাই এখানে হাত কাটবে, এখানে পায়ে ব্যথা পাবে, চোখে ব্যথা পাবে, হাত পুড়ে যাবে, এই জন্য পাগল। আর ওই সন্তান ওই টিচারের পাল্লায় পড়ে জাহান্নামের উচ্চ জায়গায় চলে যাচ্ছে, আপনার কোনো অনুভূতি নাই। আসলে আপনি মুসলমান কিন্তু চেতনাহীন মুসলমান। তাহলে 2 নম্বরে নষ্ট করে কে? কে? 3 নম্বরে নেতা কে? বলবো না শেষ করব? আহা রে, আমার ভবিষ্যতে যদি মাহফিল নেই আলী ভাই 11টায় উঠাবেন কিন্তু, হ্যাঁ 11টার আগে মোটেও উঠাবেন না, যেন আমি শূন্য ময়দানে চিল্লাইতে পারি। না, আমি আগে চুক্তি করতাম 9:30, চুক্তিটা এখানেও ছিল। বন্ধু বান্ধবের জন্য কিছু ছাড় আছে না? মনে করেন এইটা দোকানে কিনতে যাবেন 17,000 টাকা, বন্ধুর কাছ থেকে 500 কম। 9:30 উঠাবেন, 9:30টার ভিতরে, ঠিক আছে? উঠাইতে উঠাইতে 10টা ওই যে লাস্ট নিয়ে আসছিল, কই হিডা, আরে সাহস পায় নাই। কিন্তু এটা ভালো, আপনার জানাজা আপনার ছেলে পড়তেছে, হিন্দু ধর্মে এটা খুব গুরুত্ব দেয়। আমার সন্তান আমার মুখে আগুন দেবে, হিন্দু ধর্মে এটা খুব গুরুত্ব দেয়, আর আমরা এটা গুরুত্ব দিই না। আরেকজন আল্লাহু আকবার, এই নিজের সন্তানের কান্না আরেকজনের দিয়ে ভাড়াটিয়া দিয়ে হয় না, এইগুলোই কাজের কাজ। যদিও সময় পায় না, ফ্রি বক্তা একটু বেশি হয়ে গেছে, পয়সা দেওয়া লাগলে আবার এত বক্তা থাকতো না। না, আমার তো সামান্য একটু দুঃখ লাগা উচিত। অবশ্য সমস্যা নেই, বিমান ভাড়া তারা দিছে, আমার অসুবিধা আছে, আমার গাড়ির তেল আমি করছি, এটা সমস্যা নাই। মূল খরচাটা তারাই দিয়ে দিছে। আমার দুঃখ হলো আমি নিয়ত করে আসছিলাম আলোচনা করব, এখন যখন শ্বশুরবাড়ি আসার পরে শ্বশুর দেখি আসতে ব্যাগ নিয়ে ওঠে, কা ফয়জুল যাই, আব্বা কই যান? তাবলিগে। তো বোঝা যায় যে আমি আসার পরে শ্বশুরে খুশি না। আসছিলাম তো তাই নাকি? 3 নম্বরে নষ্ট করে কে? এটা খুব ভালো জিনিস। ইন্না তা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা। এইটা বলবে কোন দিন জানেন? আগুন যখন জ্বালাবে, চেহারাটা একবার এই পাশ একবার এই পাশ, আগুন দিয়া কি করবে? কি শান্তি, ওহো রে শান্তি রে। গ্রিল খাবো, গ্রিল। প্রথম যখন বের হয় বাচ্চারা জিজ্ঞেস করতো গ্রিল খাবো, না কিনে দিলে কি রাগ। গ্রিলের চেহারা দেখেন, ওইটা হবে জাহান্নামের শাস্তির প্রথম অংশ। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, যেই দিন চেহারাটা আল্লাহ পাক আগুন দিয়া জ্বালাই দিবে। কে দিবে? কে দিবে? খুশি হইয়া, খুশি হইয়া চান্দু রে। ওই সময় চিৎকার করে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ পাক, তোমার গোলামি করি নাই, নেতার গোলাম ছিলাম আমরা। নেতার এই নেতা আমার হিদায়াতের পথ থেকে বিমুখ করে দিয়েছে। ছোটবেলায় কোরআন জানতাম, সে কোরআন থেকে আমারে দূরে সরাই দিয়েছে। আমি মাহফিলে যেতাম, মাহফিল বন্ধ করে দিয়েছে। আলেমদের ভালোবাসতাম, আলেমদের বিরুদ্ধে মামলাও দিয়েছে। এই আলেমরা কোরআনের কথা বলে, এই জন্য স্লোগান দিয়েছি যেন ফাঁসির রশিতে ঝুলে যায়। এই আলেমরা কোরআনের পক্ষে আছে, এই জন্য শাহবাগে স্লোগান দিয়েছি আলেমদের রক্ত চাই। এই রক্ত নিতে 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 শাপলা চত্বরে রঞ্জিত করে দিয়েছি শুধু নেতার কথা শুনে, ঠিক কিনা? ও নেতা,
ফাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তোমার কথা শুনে দুনিয়ায় লগি বৈঠা নিয়েছিলাম, তুমি বলেছো যেমন করেছি তেমন। তোমার কথায় মরা লাশের উপরে উঠেও নাচানাচি করেছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তোমার কথা শুনে যত অকাম করেছি, আল্লাহর আযাব গজবে তো ধরা পড়ে গিয়েছি। তুমি কি পারো আজকে আমার জাহান্নামের আযাব থেকে একটু বাঁচাতে পারো? নেতা জবাব দিবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ যদি হেদায়েত দিত, তুইও পারতি আমিও পারতাম। সাওয়াউন আলাইনা আযাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে গালাগালি করো আর চিল্লাচিল্লি করো, তোরও যা গতি আমারও সেই গতি। আয় দুইজনে বসে কাঁদতে থাকি। তাফসীরের ভিতরে আসছে দুইজনে কান্নাকাটি শুরু করে দিবে। কিসের কান্না? আল্লাহ তাকায় না, কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী হয়ে যাবে। নদী, চোখের পানিতে নদী হয়ে যাবে, চোখের পানিতে নদী হয়ে যাবে। ফেরেশতাও তাকায় দেখবে না, আল্লাহও তাকায় দেখবে না। এবার দুইজনে ঝগড়া করবে আর বলবে, তোমার জন্যই আমার এই পরিণতি হয়েছে, তুমি বাঁচাইতে পারবে না তো তোমার দলে নীলা কেন? নেতা উত্তর দিবে, সমস্যা কি? আমি কি বলছিলাম? আমি তো বলি নাই জান্নাত দেব, আমার দলে তো জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই। আমি তো বলি নাই মসজিদে নেব, আমার দলের যারা করতো তাদের মসজিদ বাধ্যতামূলক ছিল না। আমি তো বলি নাই কোরআনের মাহফিল করব, কারণ আমার দলে কোরআনওয়ালাদের সবচেয়ে বেশি অপছন্দ করতো, ঠিক কিনা? আমি তো বলি নাই জান্নাত দিয়ে দেব, আমি শুধু মঞ্চে দাঁড়াই বলেছিলাম, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম, ভাইয়ের আমার, বোনের আমার, আমার দলে যদি তুমি যোগ দাও, দেশটা স্বর্ণ দিয়ে বাঁধাই দেব, রাস্তাঘাট করে দেব, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, মুক্তিযোদ্ধা ভাতা দেব। তুই তো বেটা মুক্তিযোদ্ধা ছিল না, তাও তো তোরে যোদ্ধা বানায় জাল সার্টিফিকেট দিয়ে চাকরি দিয়েছিলাম। কথা তো ঠিক। তোর সন্তানের অযোগ্য ছিল, তারে যোগ্য বানায় চাকরি দিয়েছি। প্রতিবন্ধী সন্তান, তাও পুলিশ বানাইয়া দিছি, তাও দিছি। রেশন ফ্রি দিয়েছি, চলার জন্য পয়সা দিয়েছি, খাওয়ার জন্য মাদক দিয়েছি, সঙ্গী হিসাবে নারীও দিয়েছি। দুনিয়ার জন্য রাজনীতি করতাম, দুনিয়ায় দিয়ে দিয়েছি। আমারে চান্দু গালি দিয়া লাভ নাই। ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম। গালি যদি দিতেই হয়, নিজেরে নিজে গালি দে, নিজেরে নিজে গালি দে। কোরআন নিয়ে যারা ডাকছে কেন শোনো নাই? কবরের কথা বলেছে কেন শোনো নাই? জাহান্নামের ভয় দেখাইছে কেন শোনো নাই? দুনিয়ার লোভ ছাড়তে পারো নাই বলে তুই আমার সঙ্গী ছিলি। আজকে আমারও যে গতি, তোর সেই সেই গতি। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি। তখন জালিমরা একবার এই হাত আর একবার এই হাত কামড়াবে। তাফসীরের ভিতরে আছে পুরা শরীরের গোশতগুলো নিজের গোশত নিজে কামড়ায় ছিঁড়ে ফেলবে আর বলবে, আল্লাহ يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কপাল পোড়া মানুষ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, নিঃশ্বাসের মালিক আল্লাহ, বিনা পয়সায় অক্সিজেন। জমির ভিতরে একটু গর্ত করলে বিনা পয়সায় পানি। কত প্রয়োজন চাউল, গোশতের চেয়ে চাউলের দাম সস্তা, স্বর্ণের চেয়ে চাউলের দাম সস্তা।
দুনিয়ার মানুষের যত প্রয়োজন সব বেশি, যার যত বেশি প্রয়োজন আল্লাহ সেইটা তত বেশি সস্তা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গুণ কত নিয়ামত দিয়ে আল্লাহ জীবনকে পূর্ণ করে দিয়েছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিমান। এই না ফরমান, তোর রবের কোন দানটা অস্বীকার করবি? এই চোখটা এত সুন্দর করলো, এর ভিতরে লেন্স আছে, পাওয়ার আছে, জ্ঞানটা দিয়েছে আল্লাহ। অসুস্থ হয়েছে ডাক্তারের জ্ঞান দিয়েছে আল্লাহ, অস্ত্রোপচারের সিস্টেম দিয়েছে আল্লাহ, ডাক্তারের ঔষধ দিয়েছে আল্লাহ, ডাক্তারি বুদ্ধি দিয়েছে আল্লাহ, কানের সমস্যা আল্লাহ, পেটের সমস্যা আল্লাহ, লিভারের সমস্যা আল্লাহ, সব কিছু আল্লাহ করে দিল। আর গুণগান গাও তুমি জাতির আব্বা শেখ হাসিনা আর বঙ্গবন্ধুর, ঠিক কিনা? আরে আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে হাত কামড়াবে আর বলবে আহারে হায় হায় হায়, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও আমি কেন নবীর দলে ছিলাম না, ওই লোকটারে কেন বন্ধু বানাইলাম, ওটা তো মানে নষ্ট করে দিয়েছে। লাকাদ আদাল্লানি আনিল যিকরি মা'দা ইয জাআনি। আগে আমি কোরআন তেলাওয়াত পড়তাম, ওর পাল্লায় পড়ে তো কোরআন তেলাওয়াত হারাইছি। কত মাহফিলে যেতাম, চোখের পানি ফেলতাম, আল্লাহর কাছে কাঁদতাম, আমি তো সেটাও হারিয়ে ফেলেছি। আমি তো ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, আলেমদের নামে মামলা দিয়েছি, আলেমদের ফাঁসি চাইছি, আলেমদের কষ্ট দিয়েছি, বাড়ি ছাড়া করেছি, বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছি, মামলার পরে হামলা করেছি, দোকানটা বন্ধ করে দিয়েছি, বাড়ি ছাড়া করেছি, মেয়েটারে বিয়ে দিতে দেই নাই, বউর হাতের খাবার খেতে দেই নাই, কারাগারে রাত কোনো ঘুমানোর জন্য বাধ্য করেছি। কেন করলাম? কেন করলাম? কেন করলাম? আল্লাহর কথা কেন শুনি নাই? রাসূলের কথা কেন শুনি নাই? ও বন্ধু, কাইন্দা কিন্তু কাজ হবে না, হবে না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ও আমার যদি আজকে বিচার না হতো, 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 ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি আজকে হিসাব আল্লাহ না নিত, আল্লাহ যদি হিসাব না নিত, আল্লাহ যদি হিসাব না নিত, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও হায়াতকালে যদি বুঝতাম, আল্লাহ কয় চান্দুরে তুই কাইন্দা কাজ হবে এ না, আজ মরলে কাল 2 দিন বন্ধু, জানো না প্রাণ বন্ধু রে, আজ মরলে কাল 2 দিন তুমি জানো না, মরার পরেই সব লাগবে, বুঝেও কেন বোঝো না দরদি, আজ মরলে কাল 2 দিন তুমি জানো না। আফসোস ওই দিন করে লাভ নাই, আল্লাহ বলবেন ওরে ধরে বান, আগে বাঞ্জল হাইয়ামাইদিল্লাহ ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহকে তোরে এমন শাস্তি দেব, তুই এখন কান্দো, এমন শাস্তি দেব যে শাস্তির কথা কেউ দুনিয়ায় কল্পনা করতে পারে নাই, পারে নাই। এমন শাস্তি দেব, শাস্তির কথা কেউ ভাবতেও পারে নাই, পারে নাই। এমন শাস্তি দেব তোরে, পারে নাই। আফসোস করে কাজ হবে না, আল্লাহ করে বাইন্দা বলা তাড়াতাড়ি বা লাগে। ও আল্লাহ কি দিয়ে বাঁধবো? রাসূল বলেন, আসমানে যদি একটা শিকল থাকে, জমিনে যদি সেই শিকলের মুখ থাকে, 40 বছর যাবত যদি সেই শিকলটা নামতে থাকে, শিকলটার ওজন কতটুকু হতে পারে? 3-4 কেজি, 300-400 কেজি। ও বন্ধু, জাহান্নামীর বডি হবে 450 কিলোমিটার। ওই শিকল দিয়ে বাঁধবে 70টা ডান্না বেড়ি। বলবেন না, এই অর্ডার দেওয়ার সাথে সাথে 6000 ফেরেশতা দৌড় মারবে ধরার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। কাঙ্গালের কথা বাসি হইলে ফলে। ও দাদা,
কই যাও, কোন দলে যাও? তোমার দলের নেতা আল্লাহ শিখাই দিছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। এই আল্লাহর কাছে ফেরত আসবি, চিন্তা আছে, তাইলে নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু 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 লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ। কবির আসবি যার চিন্তা মুহাম্মদ রে মানবি, কিয়ামতের ময়দানে মুহাম্মদকে মানতেই হবে। দুনিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ছাড়বে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেই দিন হাজির করব, ওই দিনে নেতারে ডাক দেব, ও নেতা, ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা। ও মুহাম্মদ, তুমি আসো, সাক্ষী দাও তোমার উম্মত কোনটা কোনটা, জান্নাত দিয়ে দেব। জোরে কোন না, কি দিবে? কি দিবে? কি দিবে? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দাঁড়াও, কিয়ামতের ময়দানে দাঁড়াও, নেতার পিছনে দাঁড়াও, নেতার পিছনে দাঁড়াও, নেতার পিছনে দাঁড়াও। তোমার নেতাকে এরশাদ, দাঁড়াও, এরশাদের অনুসারী। তোমার নেতাকে কালমার্চ, দাঁড়াও। তোমার নেতাকে বঙ্গবন্ধু, দাঁড়াও। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সুবহানাল্লাহ। কোন যেভাবে সুবহানাল্লাহ কইছে, ওর চেয়ে ইন্না লিল্লাহি ভালো। ঘুম বেশি এসে গেছে, তাহলে 11টার সামনে শুরু করব। হ্যাঁ, ঘুম আসে খালি। নেতার আদর্শের উপরে জান্নাত নির্ভরশীল, তামাশা পাইছেন? সেই দিন একজন নেতাই পারবে সুপারিশ করতে, মুহাম্মদ একজনেই। আল্লাহরে বলবে, আল্লাহ আসেন, বিচার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিবে, আল্লাহ পাক আরশে আজিম থেকে মেঘের উপরে উঠবে, মেঘ নেমে কিয়ামতের ময়দানে আসবে। সেই নেতার নাম কি? তার কথা শুনলে খালি হাত কামড়াইতো। হ্যাঁ, হকি স্টিক দিয়ে ওরে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দে। মুহাম্মাদের নামে স্লোগান দেয়, আমার নেতার নামে স্লোগান দেয় না। এত বড় সাহস! এইটাই তো হয়েছে। ঘুমাইছে গেছে, সিলেট আইসেন, চা খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি নিয়ত করেই বের হয়েছে আজকে স্লোগান দেওয়াবো না। যেহেতু আমার আগে স্লোগান পর্ব শেষ হয়েছে, আমি আর দেওয়াবো না। কথা একই বলবো, স্লোগান ছাড়া, যেন মানুষ বুঝতে পারে কি ঠিকের যে আলামত। আরে এখন তো সেই মোস্তাক ফয়েজ হুজুরে লাগতো, কথা একটা মনে পড়ছে, কই লাইতাম। এদেরই লাগে, কারণ কি এরা রসাইয়ে কষাইয়ে কথা বলে, তো পরে কি বলে না বলে জানি না, কিন্তু কথা একটা মনে পড়ছে, কয়ে লাইতাম, এইটা বলে, এইটা ঠিক আছে। হ্যাঁ, তাফসিরের ময়দানটা কৌতুকের ময়দান হয়ে গেছে, গানের ময়দান হয়ে গেছে, কিচ্ছার ময়দান হয়ে গেছে, চুটকির ময়দান হয়ে গেছে। এই জন্য এই ময়দানে একজনকেই মানাইতো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সেও গেছে, এই জাতির কাছ থেকে তাফসিরও চলে গেছে। এখন রঙ্গিলা নায়ের মাঝি আসে, একজন আইসা ডিস্কো গান গায়, উনিও মমতাজের মতো পারে, এইটা শুনাইয়া যায়। তাই হিসাব কি? তাফসির হচ্ছে না, তাফসিরের নামে সার্কাস হচ্ছে। এখন তাফসির হলে হৃদয়টা কাঁপবে। নেতার পিছনে কিয়ামতে দাঁড়াতে হবে, এটা আমার আব্বার কথা না। কার? কার? একজন নেতার সুপারিশ করতে পারবে, দ্বিতীয় কোনো নেতা না। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা, কেউ না, একজন। তার হাতে জান্নাতের চাবি, তার হাতে হাউজে কাউসার। তার সুপারিশ ছাড়া কোনো সুপারিশ নাই, তার আগে কেউ জান্নাতে নাই। সুবহানাল্লাহ।
তারে বাদ দিয়ে উনি চুরুটালারে নেতা বানায়। ওরে বাসে, ভাবছিলাম যে তোমরা যাই খাইয়ে ঘুমাই গেছো গিয়া। আসছো না? তোমরা যে আসছো এটার বলা লাগে, টের পেয়ে গেছি এমনিতেই। কথা বোঝা যায়? দুনিয়ার নেতার সাথে আখেরাতে কাজে লাগবে। ও ভাই, আমার এই 16 বছরের অভিজ্ঞতায় আমি বলি, বিএনপি কোনোদিন, আওয়ামী লীগ কোনোদিন বিএনপির জন্য সুপারিশ করে নাই। কি মনে হয় জামাতের জন্য করছে? কারণ কি, বিরোধী দলের জন্য কোনো সরকারি দল সুপারিশ করে না। কিয়ামতের দিন সরকারি দল হবে মোহাম্মদ, আর সবগুলো ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ঠিক কিনা? ওদের সব টার্গেট হলো ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামপন্থীদের টার্গেট হলো ক্ষমতার মালিক আল্লাহ। দল কয়টা? মনে থাকে যেন, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। জান্নাতে যাবে নবীর দল, শহীদের দল, ইসলামপন্থী আলেমদের দল, আল কোরআনের কর্মী দল, ইসলাম নাম আছে এমন দল, ঠিক কিনা? আপনি এমন দল করেন যে দলের ভিতরে ইসলামের ইও নাই, আসেনি? সকল ক্ষমতার উৎস জনগণ। এটা হলো একটা শিরক, সরাসরি শিরক। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জোরে একবার বলেন নাউযুবিল্লাহ। শিরক করবি আল্লাহর সাথে, জান্নাতের দুয়ার হারাম। ক্ষমতার মালিক কে? তাইলে যারা ক্ষমতার মালিক জনগণ মনে করে, তাদের পিছনে আর কয়কাল স্লোগান ধরবে? স্লোগান তো ধরবেন, দুইটা দলে বিভক্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলের কর্মীগুলোরে নিয়ে যাবে, আমার মতো চক্ষু নক্কু যাই বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার দলের কর্মী। কয় প্রমাণ দাও। মিষ্টি কুমড়া খাইছি, লাউ খাইছি, জিলাপি খাইছি, যত ছিল সব খাইছি, মিলাদ পড়ে শুয়ে পড়ছি, দরুদ পড়তে পড়তে ফানা ফিল্লে হয়ে গেছি, আমি আপনার দলের কর্মী। রাসূল তো খুশি হইয়া ওই সময় তারে লাও 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 এইটা বলবে নাকি? রাসূল বলবেন, কই আমার আল্লাহ পাঠিয়েছেন লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় নাই, মুশরিকরা চায় নাই, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এসেছিলাম। এই জন্য আমি রক্ত দিয়েছি আল্লাহর জন্য, ইসলামের জন্য। আমি মার খেয়েছি ইসলামের জন্য, আমি কারাগারে গিয়েছি ইসলামের জন্য, মৃত্যুদণ্ডের আসামি হয়েছি ইসলামের জন্য, আমি দেশ ছেড়েছি ইসলামের জন্য, আমি তরবারি ধরেছি ইসলামের জন্য, আমি 29টা যুদ্ধে অংশ নিয়েছি ইসলামের জন্য। কথা বলেন। যার জীবনে ইসলামের কথা বলেছেন, জেল নাই, 1 নম্বর বাতিল, জুলুম নাই, 2 নম্বর বাতিল, দেশ ছাড়া নাই, 3 নম্বর বাতিল। যার জীবনে দেশ ছাড়া নাই, জেল নাই, জুলুম নাই, যার জীবনে কষ্ট করে রাস্তায় দিন কায়েমে নামেন নাই, আল্লাহর কসম করে বলি, এরা ইসলামের নাম নিয়ে মুনাফিকি করেছে। ইসলাম কোনোদিন এই জাতীয় সুবিধাবাদকে পছন্দ করে না, ঠিক কিনা? রাসূলের আন্দোলনের কর্মী হতে গেলেই জেল, জুলুম, দেশ ছাড়া, ফাঁসি, এর কোনো একটা না একটা থাকতেই হবে। আল্লাহ ইসলাম বলি, আমার জন্য রিলিফ ফ্রি, পাহারাদার পাঠাই দেয়, র্যাব, পুলিশ, আর্মি, যৌথ বাহিনী, মেডিকেল টিম, ওয়াসা, এত দেয়। আর একজনেই আশুলিয়ার কোনায় নারায় তাকবীর বললে চতুর মুখে হামলা একসাথে শুরু হয়। সুবিধাবাদ কোনোদিন ইসলাম না। ইসলাম টিকে থাকে দিনের বিজয়ের ভিতর দিয়ে, দিনের বিজয়ের কারিগরেরা বাতিলের হাতে নির্যাতিত না হওয়া পর্যন্ত। সেই দিন কোনোদিন পূর্ণ দিনে পরিণত হয় না, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য ইসলাম বলেন যারা খুব সুখের ভিতরে ইসলামের স্বপ্ন দেখেন। অত সোজা না, রাসূল কয়েকবার মার খেয়েছে। আপনি কি করছেন? তসবিহ নিয়ে মসজিদে ঢুকছেন,
ওই যে ঢুকছেন, লাগলে বাংলাদেশ থেকে ইরান পর্যন্ত যাবেন, মসজিদ থেকে বের হব না। রাসূল লড়াই করে রাজপথে বাতিলের বিরুদ্ধে, মাই খায় সব দিক থেকে, কথা কয় না। আপনার এত সুখের ইসলাম আসলো কোথা থেকে? ইসলাম আপনি আবিষ্কার করবেন না রাসূলের জীবনী থেকে নিবেন? সাহাবী দেখান তো, একজন সাহাবী দেখান তো মসজিদে ঘুমিয়ে জীবন পার করছে। আরে ভাই 100 সাহাবী পরনে একটা কাপড়ে একটা চাদর, ঠান্ডার ভিতরেও 3 দিন 4 দিনেও খাবার নাই। রাসূল বলছে যুদ্ধের জন্য রেডি হও। ওই হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু তরবারি নিয়ে বের হয়ে গেছে। কিসের ইতিহাস পড়ে? বুজুর্গের ইতিহাস বাদ দেন। খানকায় ঢুকছে তো ঢুকছে, ফানা ফিল্লা হয়ে যাইতেছে জিকির করিয়া, স্যান্ডেল দিয়ে পীর সাহেব সহ সবাই ধুনান দরকার। কারণ ওরা জিকির না, ওরা বজ্জাতি, এইগুলো করে ইসলামকে সন্ন্যাসী বানিয়ে দিচ্ছে, ঠিক কিনা? সত্যিকারের পীর যারা, তারা এই সমস্ত ভণ্ডামিতে বিশ্বাস করে না। জিকিরের নামে যত অরাজকতা চলতেছে এই দেশে, ইসলামটাকে বিকৃত করে ফেলেছে। সারা পৃথিবীতে মুসলমানরা হাসির পাত্রে পরিণত হয়ে গেছে। এক একটা পীরের দরবার, ওরস শরীফের নামে মহা নষ্টামি, লুচ্চামি, বাচ্চাতি, বেহায়াপনার উৎসব শুরু হয়েছে। ওগুলো কি পীর না শয়তান? তুমি রাসূলকে চিনো নাই মিয়া? রাসূলকে চিনো নাই? 53 বছর বয়সে দেশ ছাড়ছে, 29টা যুদ্ধে নিজে গেছে, সারা জীবন লড়াই করেছে। রাসূলের কত শত সাহাবী শহীদ হয়ে গেছে। তো তুমি ইসলাম ইসলাম করো, শাহাদাত নাই কেন? যে দলে হক, সে দলে রক্ত, সে দলে শাহাদাত থাকতেই হবে। আপনি হক বুঝেন নাই? কোরআনের পৃষ্ঠা খোলেন, আল্লাহকে পরীক্ষা করবো। সুবহানাল্লাহ কোন? আরে জোরে কোন না? অবশ্যই পরীক্ষা করবো। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর 7-8 মিনিট আলোচনা করব, ধৈর্য ধরেন, মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। পয়সা পাতি দেওয়া লাগবে না, না যে শেষে আবার পয়সা চাই কিনা। 7-8 মিনিট বসেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই পরীক্ষা করব ভয় দিয়া। ভয় 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 আল্লাহর জন্য, ইসলামের জন্য ভয়। 16টা বছর ইসলামপন্থীরা কত কষ্ট করছে। আমি যে একজনের কাছ থেকে গাড়ি কিনেছি, 40টা মামলার আসামি, বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। 40টা মামলার আসামি, একজন কমিশনার ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি আসামি, আপনি ভিন্ন রাজনীতি করেন, বাড়ি ভাঙবা কেন? তুমি ভাবছো জনগণের বাড়ি, আল্লাহ তোমার বাপের বাড়িও ভাঙে শেষ করে দিছে। তুমি হুজুরকে গলায় দড়ি দিছো না, আল্লাহ তোমার মরা বাপের গলায় দড়ি দেওয়াইছে। এজন্য আল্লাহর সামনে বাড়াবাড়ি করিও না। আল্লাহ সব সহ্য করে না, আল্লাহ তামাশা দেখে, শেষ পর্যন্ত আল্লাহ তার গুটি চাইলে ধ্বংস করে দেয়। কেউ যায় না, তুমিই গেছো, বংশসহ গেছো, সারা পৃথিবীর ইতিহাস এটা। যত নাচান নাচাইছো, সে আলেমের চোখের পানি দিয়া শেষ করছে, শেষ করে ফেলছে। স্বপ্ন দেখে লাভ নাই, আর না, আর না। এই জাতি যদি বেঁচে থাকে, এই বাচ্চা কাচ্চা বেঁচে থাকলেও আর না। আমরা না হয়ে গেলাম, এগুলো কি ছাড়বে নাকি? 6 বছরের বাচ্চা, গর্ভবতী নারীর কাছে জালিমের পরাজয় হয়েছে। গর্ভবতী নারী, দুধের শিশু, এগুলো নিয়ে রাস্তায় আসছে। এখানে জামাত বিএনপির চাইরানা দায়িত্ব নাই, সব দায়িত্ব আল্লাহ দিয়েছে দুর্বলের হাতে। এইটাই ইসলাম, এইটাই ইসলাম। আপনি বুঝেন নাই, তাই ফেরাউনরে মারার জন্য আল্লাহ সৈনিক পাঠায় নাই, পানি দিয়ে চুবাই শেষ করছে। নমরুদে মারার জন্য আল্লাহ কেউরে পাঠায় নাই, জুতার বাড়ি দিয়ে একটা মশা দিয়ে শেষ করছে। আব্রাহারে মারার জন্য আল্লাহ কোনো সৈনিক পাঠায় নাই, ছোট্ট বাকির ছোট্ট ভাই ছোট্ট দানা দিয়ে শেষ করে দিয়েছে। এইভাবে পৃথিবীর ইতিহাস, যারা যত বড় জালিম, তাদের মৃত্যু তত তুচ্ছ বিষয়ের ভিতর দিয়ে ঘটে যায়। আল্লাহ লীলা বোঝে নাই, চ্যাং চ্যাং করে লাফার মনে করছে পুরো দুনিয়া আমার। আসলে ঠাকুর তোমার কিছুই না। তুমি যে বড় বড় কাজ করেছ, ইয়ামিনের লাশ যতদিন এই জমিনে থাকবে, আল্লাহর কসম, এই জমিন তোমার জন্য হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে। ইয়ামিনের লক্ষ শহীদের সাথীরা আজকেই বাংলাদেশের পাহারাদার, ঠিক না?
ভাইরা আমার, রাসূলের কাছ থেকে আদর্শ নিতে হবে। ঘরে বসে তাহাজ্জুদ পড়া জান্নাত হবে না, কারণ রাসূলের চেয়ে বেশি কেউ তাহাজ্জুদ পড়ে নাই। ঘরে বসে জিকির করে জান্নাত হবে না, কারণ জিকিরের তারবিয়ত শিখিয়েছে আমার নবীজি, সাহাবীরা, ঠিক না? তারাই দিনের পথে যোদ্ধা। এমন কোন সাহাবী নাই, অন্তত তার একটা তরবারি নাই বা তীর ধনুক নাই, একটা সাহাবী পাবেন না। আপনার ঘরে তসবি ঢুকে আর তরবারি গেল কই? শাহজালাল রহমাতুল্লাহ তরবারি নিয়ে এসেছে দেশে। ইসলাম ছিল সেই তরবারি তুলের বাতিলেরা কথা বলে নাই। তালিবানরা আজকে পাংখা লেগে লড়েছে জালিমের বিরুদ্ধে। তালিবানদের ইমানের শক্তির কারণে সারা পৃথিবীর পরাশক্তিগুলো দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ঠিক কিনা? আমার তো মনে হয় বাংলাদেশে যে অবস্থান, ভৌগোলিক অবস্থানের ভিতরে আছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ছোটবেলা থেকে এখন সামরিক ট্রেনিং দেওয়া দরকার। কারণ ফিলিস্তিনের চারপাশে সুবিধাবাদ মুসলমানরা থাকার পরেও আমার মুসলিম নরনারী ইমানদার ভাই বোনের রক্ত ৪৪,০০০ পার হয়ে গেছে। তোমার জন্য কে আছে? ওই একজন। তিনি বলছেন আল্লাহর উপরে ভরসা করার আগে প্রস্তুতি নাও, উঠকে বাঁধো, ভরসা করো। আমাদের কোনো ট্রেনিং নাই, কোনো ট্রেনিং নাই, কোনো ট্রেনিং নাই। শতকরা 8% যারা আজকে তারা বাংলাদেশে মাস্তানি করে, আর শতকরা 90%, 88% যারা আজকে তসবিহ নিয়ে মসজিদে ঢুকে জালিমদের ক্ষমতায় বসিয়ে জালিমদের স্বৈরাচারী সাথীদেরকে আজকে ইসকনের নাম দিয়ে আমার মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে ছিনিমিনি খেলতে দিচ্ছে, ঠিক না? তোমাদের এই মুসলমানিত্বকে আমি ধিক্কার জানাই। যেই মুসলমানের চেতনা বদরের চেতনা লালন করে না, ওটা মুসলমান হতে পারে, মুনাফিক মুসলমান মুসলমান নয়, ঠিক না? আমি সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে আসছি। আর চাচা কাঁদতেছে আর বলছে আমার ভাতিজা, আমার ভাতিজা এত নেককার একটা ছেলে ছিল, এত চরিত্রবান একটা ছেলে ছিল, এত আদর্শিক একটা ছেলে ছিল, বলে আর কাঁদতেছে হিফজ মাদ্রাসার ভিতরে বসে। আমার এই ভাতিজারে যেদিন শেষ বিদায় দেই, 2 দিন আগে আমার ছেলের সাথে আসছিল, কয় চাচা দোয়া করেন, যাইতেছি। আমি তো ওই দিন বুঝি নাই যে আমার কাছ থেকে শেষ বিদায় নিচ্ছে। এরকমের মায়া ভরা ডাকছে দেয় নাই। আমি তখন বনের ভিতরে কাজ করতেছিলাম। আমি বলছি বাবা তুই যা, আমি আসতেছি। আমার ছেলে আর আমার ভাতিজা গেল, দুইজনে ওকালতি করে। সংবাদটা আমার ছেলে দিয়েছে যে আব্বা ভাইয়া আর দুনিয়াতে নাই। কি হয়েছে? এই ঘটনা। কি আমরা উস্কানি দেই না? সাম্প্রদায়িক ইসলাম এটা দেয় না, ইসলাম দেয় না। আমরা সহনশীলতায় বিশ্বাস করি। আমাদের সহনশীলতাকে যে দুর্বলতা মনে করে সে ভুল করবে। কারণ আমরা হারিয়ে এসেছি 313 জন, 17 জন, 1000 স্বৈরাচার যোদ্ধাকে। আমরা 3000 হারিয়েছি 10,000কে। আমরা 20,000 হারিয়েছি 3 লক্ষকে। আমরা সেই মুসলমান জাতি। আমরা গাজী শরিয়তুল্লাহর জাতি, হাজী শরিয়তুল্লাহর জাতি, বীর তেতুমেরের জাতি, সালাউদ্দিন আইয়ুবীর জাতি। আমরা মুহাম্মাদের উম্মত। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। তাইলে নেতা হতে হবে কোরআন থেকে নির্বাচিত। সুবহানাল্লাহ। ঠুন্ডা মুন্ডা নেতা কাছে দিবে না। আর নেতা যেমন করছেন আপনি তেমন করেন। নেতার জীবনে হারাম খাওয়ার রেকর্ড আছে? আপনি হারাম খান কেন? আত্মীয় ঠগানোর রেকর্ড আছে? আত্মীয় ঠগান কেন? নেতা মসজিদের ইমাম, তিনি সমাজের ইমাম, তিনি রাষ্ট্রের ইমাম। সুবহানাল্লাহ। একজন ইমাম রাখার আগে 1000 টিপি করে, আর রাষ্ট্রের ইমাম বানানোর সময় যারে তারে ভোট দেয়। আপনার ইমান আছেনি মিয়া? পেঁয়াজের দাম দিয়েও আপনি ইমান চিনেন নাই। এই দোকান বাসে, ওই দোকান বাসে, এই দোকান বাসে, একটা পচা পেঁয়াজে থাপ্পড় দিয়া ওরে ফুটানি একটা তো দিছি 1.5 কেজির ভিতরে। তুই দিলি কে? যে পেঁয়াজ বাটা দেওয়ার পরে মিশে যাবে পানির সাথে, একবেলা খাওয়ার পরে হারাই যাবে, সেই পেঁয়াজ নিয়ে আপনার যত দরদ, নেতা নির্বাচনে আপনার সেই দরদ নাই।
তখন আপনি জালিম, চুরুট খাওয়া, বিড়ি খাওয়া, নাপাক, মদখোর, ঘুষখোর, নারীখোর, হারাম, দুর্নীতিবাজের নেতা বানেন। আসলে ইমানদার হয়ে বেঈমানের নেতা কেমনে বানান? কারণ আপনি যেমন নেতাও তেমন। আপনি টুপি পরছেন কিন্তু ইমানে ঠিক নাই। তাইলে নষ্ট করে 3 নম্বরে কে? ঘুমাই গেছে রে। কে? নেতা নিতে হবে কোরআন থেকে, সুন্নাহ থেকে। এবং কোরআন সুন্নাহ নির্দেশিত নেতা একজনই, মুহাম্মদ। মুসা আলাইহিস সালাম নেতা ছিলেন কিন্তু আমার না। ঈসা আলাইহিস সালাম আমার না। ইব্রাহিম আলাইহিস সালাম আমার না। আমার জন্য শেষ নবী মুহাম্মদ ইমামুল মুত্তাকিন। ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের নেতা। সুবহানাল্লাহ। উনি দুনিয়ায় না বোন, দুনিয়া আখেরাতেও। কে মাইরের দাগ আসেনি? কে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কত মাইর খেয়েছি দেখেন না। আর কি আছে? কে যে ঝাঁঝরা হয়ে গেছে শরীর ইসলামের জন্য। সুবহানাল্লাহ। সোজা ধাক্কা দিয়ে দিয়া জান্নাতে। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। জান্নাতীদের ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর জান্নাত জান্নাতীকে নেওয়ার জন্য আগাই আসতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। কুফরি করে করে যার জীবন কেটে গেল, ধাক্কা দিয়ে তিরা তার জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নিয়ে যাবে আর বলবে, কিরে জাহান্নামে কেন আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোরে কেউ সাবধান করে নাই, ভয় দেখায় নাই? ক্বালু বালা ক্বাদ জানা নাদির ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওই চান্দু, জাহান্নামে যাও কা, কেউ সাবধান করে নাই? করছিল, মানি নাই, মনে করছি আল্লাহ কিছু নাজিল করে নাই। কে এখন কেমন মনে হয়? কি কি বুঝো? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সময় আফসোস করে বলে, হারে 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 হারে, যদি শুনতাম মানতাম, জাহান্নামে তো জ্বলা লাগতো না, লাগতো না। ওই সময় কান্দার আগে এখন কান্দেন। এখন কানলে গুনাহ মাফ, ওই সময় কান্দে পার পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন, আর একটু জোরে। তাহলে শিক্ষা কি হলো? 1 নম্বরে সন্তানকে নষ্ট করে, 2 নম্বর, 3 নম্বর, এই পর্যন্ত। আরো 2টা আছে, বলবো না, না আরো আছে। আর ঠিক আছে, দেখেন না, দলে দলে যোগ দিন, দলে দলে বিদায় নিন। সবাই বসেন, রাত্র অনেক হয়ে গেছে। এটা মাহফিলের সিস্টেম না। আসলে অনেকদের মাইক দিয়েছেন, অসুস্থ রুগী আছে, অমুসলিম ভাই বোনরা আছে, সবারই হক আছে। রাতের বেলা আল্লাহ পাক